Fear begins where logic ends. Are you ready? আমার নাম নাবিল। আমি পেশায় একজন ডাক্তার। সেবার আমি মেডিসিন ওয়ার্ডে ডিউটি করছি। শীতকাল, জানলা দিয়ে হিম বাতাস আসছে। ঢাকা মেডিকেলের ওয়ার্ড তখন রোগীতে গিজ গিজ করছে, ফ্লোরেও পা ফেলার জায়গা নেই। রাত তখন প্রায় 2:30। আমি রাউন্ডে বেরিয়েছি। ওয়ার্ডের একদম কর্নারের দিকে এক্সট্রা বেড 3-তে একজন বয়স্ক রোগী ছিলেন, সিওপিডির পেশেন্ট, শ্বাসকষ্ট ছিল। আমি পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম ভদ্রলোক উঠে বসে আছেন। আমাকে দেখে ইশারা করলেন, আমি কাছে গেলাম। উনি খুব ফিসফিস করে কষ্টজড়িত গলায় বললেন, ডাক্তার বাবা, আমার হাতে খুব ব্যথা, ক্যানুলাটা মনে হয় সরে গেছে, একটু দেখবেন? আমি তাকালাম, দেখলাম ওনার হাতের ক্যানুলার জায়গায় একটু রক্ত জমে আছে, স্যালাইনটা ঠিকমতো চলছে না, ব্যাকফ্লো হয়েছে। ওনার হাতটা ধরলাম, বেশ ঠান্ডা। শীতে এমন হওয়া স্বাভাবিক। আমি বললাম, চাচা হাত নাড়াবেন না, আমি ঠিক করে দিচ্ছি। আমি নিজ হাতে ক্যানুলাটা ফ্ল্যাশ করে দিলাম। আবার ফোটা ফোটা স্যালাইন পড়া শুরু হলো। আমি ওনার পালস চেক করলাম, খুবই দুর্বল, ব্র্যাডিকার্ডিয়া মনে হলো। ভাবলাম সিস্টারকে বলে একটা ইসিজি করাতে হবে। আমি ওনাকে বললাম, চাচা শুয়ে থাকেন, আমি সিস্টারকে পাঠাচ্ছি। উনি একটু হাসলেন, খুব ম্লান হাসি। আমি নার্সিং স্টেশনে গেলাম। ডিউটি নার্স টেবিলে মাথা রেখে ঝিমোচ্ছিলেন। আমি বললাম, সিস্টার, কর্নারের এক্সট্রা বেড 3-র পেশেন্টের অবস্থা ভালো না, পালস খুব উইক, ক্যানোলা ঠিক করে দিলাম, আপনি গিয়ে একটা ইসিজি করার ব্যবস্থা করেন। সিস্টার আমার দিকে বড় বড় চোখ করে তাকালেন। ঘুমের রেশ কেটে গেল মুহূর্তেই। বললেন, স্যার কি বলছেন? এক্সট্রা বেড 3 তো ফাঁকা। আমি বিরক্ত হয়ে বললাম, ফাঁকা মানে কি? আমি এইমাত্র ওনার ক্যানোলা ঠিক করে এলাম, উনি আমার সাথে কথাও বললেন। সিস্টার আমতা আমতা করে বললেন, স্যার, ওই রোগী তো রাত 12টার দিকেই এক্সপায়ার করেছেন। আত্মীয়রা বডি নিয়ে যাওয়ার জন্য ট্রলি খুঁজতে গেছে, বডিটা চাদর দিয়ে ঢাকা থাকার কথা। আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি আর সিস্টার দ্রুত পায়ে ওই বেডের কাছে গেলাম। গিয়ে দেখি বেডে কেউ বসে নেই, সাদা চাদর দিয়ে আপাদমস্তক ঢাকা একটা শরীর পড়ে আছে। কিন্তু ভয়ের ব্যাপারটা সেটা নয়। ভয়ের ব্যাপার হলো স্যালাইনের পাইপটা। মৃতদেহের হাতে ক্যানুলাটা তখনও লাগানো, আর স্যালাইনের চেম্বারে ফোঁটা ফোঁটা জল পড়ছে, ঠিক যে স্পিডে আমি একটু আগে সেট করে দিয়েছিলাম। আমি কাঁপা হাতে চাদরটা সরালাম। সেই বয়স্ক লোকটার মুখ, চোখ দুটো আধ বোঝা, স্থির, শরীরটা একদম বরফের মতো শক্ত হয়ে গেছে। রিগার মর্টিস শুরু হয়ে গেছে, যা প্রমাণ করে উনি অন্তত 2-3 ঘন্টা আগেই মারা গেছেন। কিন্তু ক্যানোলার প্লাস্টারটা একদম নতুন করে লাগানো, আর স্যালাইনটা সচল। একটা মৃতদেহে স্যালাইন ফ্লুইড ঢোকার কথা না, ভেইন কোলাপস করার কথা, কিন্তু ওটা চুল ছিল। আমি সে রাতে আর লজিক মেলাতে পারিনি। স্লিপ ডেপ্রিভেশন বা হ্যালুসিনেশন বলে নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু হাতের আঙুলে ওনার সেই ঠান্ডা চামড়ার স্পর্শটা আমি কিছুতেই ভুলতে পারি না।